1757 সালে পলাশির যুদ্ধের পর শুরু হয়েছিল এক দীর্ঘ উপনিবেশ অধ্যায়। আর আজ সেই ব্রিটেনই ভারতের সঙ্গে বসছে এক বাণিজ্য চুক্তিতে। এই চুক্তি কেন এত গুরুত্বপূর্ণ? ভারত ও যুক্তরাজ্যের এই এফটিএ চুক্তি শুধু অর্থনীতি নয়, বরং ইতিহাস, রাজনীতি আর কূটনৈতিক কৌশলের এক মোড় ঘোরানো অধ্যায়। এই ভিডিওর মাধ্যমে আমরা সবকিছু বিশ্লেষণ করব গভীরভাবে। 2025 সালের গত 23 ও 24শে জুলাই এই দুদিনের ব্রিটেন সফরে ভারতীয় প্রধানমন্ত্রী প্রথমে পৌঁছান লন্ডনে। তিনি দেখা করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এবং চার্লস তৃতীয়ের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। এই সফরটি ছিল কূটনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2021 সাল থেকেই ভারত ও ব্রিটেনের মধ্যে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়। দুই দেশই চায় তাদের মধ্যে বাণিজ্য আরও সহজ হোক, শুল্ক কমুক, নতুন বিনিয়োগ আসুক। এই চুক্তির পূর্ণ নাম হলো কম্প্রেহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট। এবার আমরা আসব এই চুক্তির মূল উদ্দেশ্য কি। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে পণ্য ও সেবার আদান প্রদানে শুল্ক ও অন্যান্য বাধা কমানো। এর ফলে কি কি সুবিধা হতে পারে? প্রথমত, পণ্যের সহজলভ্যতা ও কম দাম। উভয় দেশেই নির্দিষ্ট কিছু পণ্যের উপর শুল্ক কমলে সেই পণ্যগুলো সস্তা হবে। উদাহরণস্বরূপ, ভারতে ব্রিটিশ গাড়ির দাম কমতে পারে এবং ব্রিটেনে ভারতের বস্ত্র ও কৃষি পণ্যের দাম কমতে পারে। দ্বিতীয়, রপ্তানি বৃদ্ধি। ভারতীয় পণ্য ব্রিটেনে এবং ব্রিটিশ পণ্য ভারতে আরও সহজে প্রবেশ করতে পারবে, যা উভয় দেশের রপ্তানি বাড়াবে। এটি উভয় দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলবে। তৃতীয়, বিনিয়োগ বৃদ্ধি। শুল্ক কমার ফলে দুই দেশে বিনিয়োগের পরিমাণ বাড়তে পারে। ব্রিটিশ কোম্পানিগুলো ভারতে উৎপাদন কেন্দ্র গড়তে উৎসাহিত হবে এবং ভারতীয় কোম্পানিগুলো ব্রিটেনে বিনিয়োগ করতে আরও আগ্রহী হবে। চতুর্থ, কর্মসংস্থান বৃদ্ধি। রপ্তানি ও বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা উভয় দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। এবার আমরা আসব এই চুক্তিতে কি কি বিষয় আলোচিত হয়েছে এবং দুই দেশের মধ্যে কি কি জিনিস আমদানি ও রপ্তানি করা হবে। ভারত থেকে বস্ত্র ও পোশাক। ভারতীয় বস্ত্র শিল্পের জন্য ব্রিটেন একটি বড় বাজার। শুল্ক কমানো হলে এই খাতে রপ্তানি বহুগুণ বাড়তে পারে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ। আম, বাসমতি চাল, মশলার মতো বিভিন্ন ভারতীয় কৃষি পণ্যের চাহিদা ব্রিটেনে অনেক। শুল্ক কমলে এই পণ্যগুলো সহজে ব্রিটেনে বিক্রি করা যাবে। তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার। ভারতীয় আইটি কোম্পানিগুলো ইতিমধ্যেই ব্রিটেনে শক্তিশালী অবস্থানে রয়েছে। এই চুক্তি তাদের জন্য আরও সুযোগ তৈরি করে দেবে। ফার্মাসিউটিক্যাল। ভারতের ওষুধ শিল্পের জন্য ব্রিটেন একটি গুরুত্বপূর্ণ বাজার। ব্রিটেন থেকে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি। ভারতে শিল্পায়নের দ্রুত প্রসারের কারণে ব্রিটিশ যন্ত্রপাতি ও প্রযুক্তির চাহিদা বাড়বে। অ্যালকোহল ও পানীয়। স্কচ, হুইস্কি ও অন্যান্য ব্রিটিশ পানীয়ের উপর শুল্ক কমলে ভারতে এর চাহিদা বাড়বে। পরিষেবা খাত, বিশেষ করে ফিনান্সিয়াল সার্ভিসেস, আইন পরিষেবা এবং শিক্ষা ক্ষেত্রে ব্রিটিশ সংখ্যাগুলো ভারতে আরও সহজে ব্যবসা করতে পারবে। অটোমোবাইল। ব্রিটিশ নির্মিত বিলাসবহুল গাড়ির উপর শুল্ক কমলে ভারতীয় বাজারে তার চাহিদা বাড়তে পারে। এই চুক্তির অনেক সুবিধা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং বিতর্কও রয়েছে। কৃষি খাত। ভারতীয় কৃষকরা চিন্তিত যে সস্তা ব্রিটিশ কৃষি পণ্য তাদের দেশীয় বাজারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শ্রমিকদের ভিসা। ভারত চাইছে ভারতীয় পেশাদারদের জন্য ব্রিটেনে কাজের ভিসা আরও সহজ হোক, কিন্তু ব্রিটেন এই বিষয় নিয়ে সতর্ক। এটি চুক্তির অন্যতম বিতর্কিত দিক। পরিবেশগত মান। কিছু পরিবেশবাদী সংগঠন উদ্বিগ্ন যে এই চুক্তি পরিবেশগত মানকে প্রভাবিত করতে পারে। তবে সত্যি যদি এই চুক্তি সঠিকভাবে কাজে লাগানো হয়, তাহলে দুই দেশেরই বিশাল লাভজনক এবং উন্নয়নের পথে এগোবে।
সত্যি এই সফর শুধু রাজনৈতিক নয়, অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ এবং সব মিলিয়ে ভারতের বৈশ্বিক অবস্থানকে আরো শক্ত করবে। এই সফরের মাধ্যমে আমরা দেখতে পেলাম কিভাবে দুই ভিন্ন সভ্যতা, একটি ব্রিটিশ, একটি ভারতীয়, ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে ভবিষ্যতের উন্নয়নের দিকে হাত বাড়িয়েছে। আপনাদের কি মনে হয় এই চুক্তি দুই দেশের জন্য কতটা লাভজনক হতে পারে? কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।